কৈলাসহরের ঊনকোটি জেলা পঞ্চায়েত অফিসের হলঘরে শুক্রবার বেটি বাঁচাও বেটি পড়াও এবং টিভি মুক্ত পঞ্চায়েত নিয়ে এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সব বক্তারাই মহিলাদের সশক্তিকরণের উপর গুরুত্ব আরোপ করেন। কৈলাসহরের ঊনকোটি জেলা পঞ্চায়েত অফিসের হলঘরে শুক্রবার এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল বেটি বাঁচাও বেটি পড়াও, পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং টিবি মুক্ত পঞ্চায়েত গঠন। এদিনের অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সমস্ত সদস্য ও সদস্যা, জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা এবং জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ও সমাহর্তা শ্রী দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক শ্রী অর্ঘ সাহা, জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড এল হলাম। প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আলোচনা করতে গিয়ে মহিলাদের সশক্তিকরণের ওপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। পঞ্চায়েত স্তরে মহিলাদের উন্নয়নে ও টিভি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে যাহারা নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করেছেন তাদের মধ্যে অনেককে মহাত্মা গান্ধীর মূর্তি ও মানপত্র দেওয়া হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটাকে যদি বাস্তব রূপ দিতে হবে তাহলে মেয়েদের থেকে শুরু করতে হবে, মহিলাদের থেকে শুরু করতে হবে। আমরা ভারতবর্ষে এটা পুরুষ প্রধান ভাব আমাদের মধ্যে ছিল। আমাদের নর্থ ইস্টের কয়েকটা রাজ্য যদি আমরা ছেড়ে দিই তাহলে সমস্ত ভারতে পুরুষ প্রধান ছিল। নির্বাচিত হয়ে এসেছেন, সুন্দর বললেও একটু ভুল হবে। অগাস্ট মাসে আমাদের রেজাল্ট হয়েছিল, 12 আগস্ট মনে আছে। এরপর থেকে 3-4 মাস পেরিয়ে যাচ্ছে, অনেকটা আপনারাও সদ্য বলা যাবে না, পূর্ণ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। তো গ্রামের যে অর্থনীতির দিক, গ্রামের উন্নয়ন ইত্যাদি নির্ভর করছে আপনাদের উপরে।